আদিত্য, তুই আমার কথা শুনবি না? আমি কিন্তু যা বলে বলে দিয়েছিলাম। আমিও নিজের কথাই বলছি বড় মা। তা এখন যখন উনি ওনার আশ্রমে ওকে নিয়ে গিয়ে রাখতে চাইছেন, বাধা দিচ্ছিস কেন? তুমি এটা কি বলছো বলো তো বাবা? দুদিন আগেই গুরুমা এসেছে আর তার বর্ষে আমি সুদীপাকে ছেড়ে দেবো? আমি কথা দিয়েছিলাম। ঠাকুর, ঠাকুর তোমার অশেষ কৃপা যে জামাই ফিরে এসেছে। কেন আদিত্য, কেন? তোমরা যদি একে অপরের সাথে সত্যিই সুখী না হও, এটা যদি লোক দেখানোর বিয়ে হয়, তাহলে কেন ওকে আর নিজেকে তুমি এইভাবে কষ্ট দেবে? কেন ওকে যেতে দেবে না? কেন ওর সাথে তুমিও বাড়ি ছাড়বে? এসবের কারণ কি আমি, তাই না আদিত্য? কাকামণি, ও একটা সম্পর্কে দায়িত্ব নিতে চাইছে। বড়রা কথা বলছে তো এখানে। আর আদিত্য বড়দের মতোই কাজ করেছে। আমি একটা কথা বুঝতে পারছি না, আমার এই বাড়িতে কোনো কথার মূল্য নেই? আমি একটা বিধান দিয়ে দিয়েছিলাম, তারপরেও? আমি তোমার বিধানকে অস্বীকার করছি না বড় মা, শুধু নিজের সিদ্ধান্ত নিচ্ছি। আদিত্য, আজ তুই তোর মাকে গর্বিত করলি রে বাবা। এ বাড়িতে তো আমার কোনো কথাই ধুপে টেকে না, আর তোর মায়ের কোনো ক্ষমতাই নেই। আজকে আমার নিজের ছেলে আমার মান রেখেছে। হ্যাঁ, একদম। অংশুমান, বাবা আদিত্য, বড়রা তো আসলে ভালো মন্দটা একটু বেশি বোঝেন। তারা সবাই যখন বলছেন তখন দাও, তোমার স্ত্রীকে আমার হাতে তুলে দাও, সে নিরাপদে আমার কাছে থাকবে, আমার আশ্রমে থাকবে, তার কোনো ক্ষতি আমি হতে দেব না। আমার স্ত্রীর সাথে অগ্নি সাক্ষী করে আমার বিয়ে হয়েছে, আপনার না। তাই আমার দায়িত্ব আমাকে পালন করতে দিন, আপনাকে কিছু করতে হবে না। আদিত্য, এই তোমার সহবত শিক্ষা? তুমি আমাদের সবার সামনে দাঁড়িয়ে আমার গুরুদেবের শিষ্যাকে অপমান করছো? এত সাহস হয়ে গেছে তোমার? এত বড়, মানে এত বড় হয়ে গেছে তুমি? বড় মা, না 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 না, আমাকে বড় মা বলে ডাকবে না, আমার কাছে আসবে না ততক্ষণ যতক্ষণ এই মেয়েকে তুমি বাড়ি থেকে বের না করছো। বড় মা আমার কথা না না। মিস্টার চৌধুরী, আমি বলি কি, আমার কথাটা একবার শুনুন। সুদীপা, আপনি একটু চুপ করবেন? সব কথায় কেন কথা বলেন আপনি? আমি দেখছি তো। দিদিমণি গো, ও তো তোমার স্বামী, গুরুজন। ও যেটা বলছে সেটা মন দিয়ে শোনো। অনুরাগের ছোঁয়া, সোম থেকে রবি প্রতিদিন রাত 9:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।